স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশ পরিবর্তিত হইতো তো মনে করেন ফুলে টুকো দিতে পারতো না। তো মানুষের সামনে মানুষ জড়ো করে ফেলাইতেছে, তো প্রতিবাদ করে না, কারণ যার জান পড়ায় আসার হইতেছে না, বিচার হইতেছে না। এটা কি এমন ভাবে যদি চলে তাহলে কোনো যদি দরকার নাই। এই যে মৃত্যু একটা হয়েছে চাঁদার লাগা মানুষের মনে করো এমন বড় পাথর দেওয়া মুলাঙ্গা করে একটা মানুষ প্রতিবাদ করে না, একটা মানুষ তদন্ত করে না, একটা মানুষ আগে আসে না। পাঁচটা মানুষের লোকে জনগণ কি পারে না, জনগণ কি পারে না, ধরে না কি লিগা। বর্তমান বাংলাদেশ কেমন আছে? কেমন আছে? একটা আম কাটার মতন পচা গেছে গা, আম কাটার মতন পচা গেছে গা বাংলাদেশ। এনসিপি কি বলে সব বাচ্চারা এসে লুটপাট করতে, চাঁদাবাজি করতে, জায়গায় জায়গায় দেখতেছেন লুটপাট আর চাঁদাবাজি করে বিভিন্ন মানুষের নামে তারা প্রোপাগান্ডা ছড়ায়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নৌকা প্রতীক থাকবে না আগামী নির্বাচনে, শাপলা থাকবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমরা হাস্যকর হিসাবে দেখি। নৌকা এই দেশের জন্য যা দিয়ে গেছে, ওর বাপদাদা 14 গোষ্ঠীর আসলে সব রাজাকার। ওরা এই দেশে কি দিতে পারবো? ওরা লুটপাট চাঁদাবাজি করবে, এটা কি এই দেশের জনগণ মেনে নিব? নৌকা থাকবে না এটা তো ওর মুখের কথা। ওর 14 গোষ্ঠীর ভিতরে তো অনেকে নৌকায় ভোট দিব অগ কার্যকলাপের কারণে। ওই তো নিজেই নৌকায় ভোট দিব দেখুন কিছুদিনের ভিতরে। ওদের দলের ম্যাক্সিমাম লোকই নৌকার লোক। হাসনাদের দলের অনেকে, ওরা ম্যাক্সিমাম সার্জি সালাম, ওরা প্রত্যেকেই আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছিল। কোটা মেধা লইয়া তারা কোটা মেধা কোথায় আজকে? কোটা মেধা আছে আজকে? যে ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, তারা এই দেশের ক্ষমতা চায়। তারা ক্ষমতা দেশ চালাবার কি বুঝে? দেশ চালাবার তারা কি আছে কোথায়? বাপ ধুইয়া পোলাই দেশ চালাইবো, বাপের আগে পোলাই দেশে ই করবো। আগেই তো এই দেশ ভালো ছিল, এখন কি এই দেশ আছে? দেশের জনগণ বারবার বহুবার হাজার বছর যাবতই আওয়ামী লীগকে চায় এবং আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাল্লাহ। এই দেশ শেখ হাসিনা ছাড়া সোজা করার লোক নাই। আমি আমলে 2 লাখ টাকা পকেট নিয়ে ঘুরলেও এই জায়গা নাই। 2000 টাকা 500 টাকা পকেট করে নিয়ে যাও যায় না। সামনে খাড়া হয়ে কি আছে দে অনেক ভালো আছে। আমাকে দুদিন মারিও ফেলা তাও হেডের কথাই অনেক ভালো আছে। উন্নয়ন হয়েছে না? এই ব্রিজ গ্রাম যে রাস্তাঘাট উন্নয়ন কম করছে, উন্নয়ন করছে না। শেখ হাসিনার সময় গর্ভবতী ভাতা, তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী, এরপরে গরিব একর ঘর উঠাই দিচ্ছে। শেখ হাসিনা কোনো হত্যা করে নাই। যেটি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। হেডিরে ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন? আওয়ামী লীগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে ঠিক করবে। কারণ আওয়ামী লীগের তো ওইটা ভাসমান করে দল না, যে এটা শেকড় তো অনেক গভীরে, এটা রক্তে মাংসের সাথে মিশে আছে। মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ, এই দেশ বাংলাদেশ। আমি নৌকা মারা করতে ভাই, নৌকা মারা ইলেকশন এলাম, নৌকা মারা করতে মারি বেলা দেবো ভাই, বুঝছেন? কিন্তু 7 হবে মারি হলে তাও আমি দেবো নৌকা মারা। নৌকা ভুল না হলে কাউ হইতে পারব না, জামাতে ভুল তুমি না, বিএমপি হতাম না আমি। শেখ হাসিনা আইব, সবাই আইব ভাই। নৌকা ছাড়া ইলেকশন করে পাবো না আমি ভাই। ভাই এলে কথা কই না তো আপনারা, নৌকা ছাড়া ইলেকশন করে পাবো। থেকে বাঁচানোর জন্য তারা জুলাই সনদ চাচ্ছে। এ ভাই তোরা কোথায় লেখাপড়া করিস? তোরা কোথায় বড় হইছিস? তোদের শিক্ষা দীক্ষা কে দিছে? জুলাই সনদ তোদেরকে কিভাবে ফাঁসির হাত থেকে বাঁচাবে রে ভাই? আমার একটু বুঝাই কত, মানে জুলাই সনদে কিভাবে তোদের ফাঁসির হাত থেকে বাঁচাবে? তোরা হাজার হাজার পুলিশ মারছিস, প্রচুর মানুষকে জ্বালায়া পোড়ায় উল্টা কইরা টানায় মারছিস। এটা হচ্ছে গিয়ে হত্যা করেছিস, সেই মানে অপরাধের শাস্তি হবে। তোদের জুলাই সনদ তো কে দিবে? সেই সনদে কি লেখা থাকবে? ওটা কি আল্লাহ দেবে লেখা যে এর কোনো বিচার হবে না? মানে জুলাই সনদ তোদের কিভাবে তোদের ফাঁসি থেকে বাঁচাবে? মানে এটা আমার মাথায় ঢুকতেছে না, কোনোভাবেই ঢুকতেছে না। জুলাই সনদ তোদেরকে কিভাবে বাঁচাবে? ধর কোন ওদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া। আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। খোদ রাজধানীর বুকে একটা স্পষ্ট ডাকাতি হয়ে যাচ্ছে। জনকণ্ঠ পত্রিকাটি দখল হয়ে গেছে, কিন্তু মজার ব্যাপার তেমন কোনো উচ্চবাচ্য নেই। সরকারও একরকম সায় দিয়েছে বলা যায়, এবং এটা এক ধরনের যৌথ প্রযোজনায় হয়েছে। এনসিপির একজন নেতা, প্রধান নেতা হিসেবে এখানে আছেন বলে জানা যাচ্ছে। বিএনপির নেতা আছেন, যদ্দূর জানা যায় কোনো এক নেতা স্ত্রী আছেন, আমি রিপোর্টে যেভাবে দেখলাম, অনেকের লেখায় যেভাবে দেখলাম। জামায়াতের নেতা আছেন এবং ডিজিএফআই এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন। মানে সব মিলিয়ে এই পত্রিকাটা দখল হলো, ডাকাতি হলো, মানে এক বিভৎস ব্যাপার। এবং উচ্চবাচ্য তেমন একটা নেই। আমাদের মেইন স্ট্রিমে কিন্তু নিউজটা এখনো আসেনি। তার মানে সংবাদপত্র আদতে কতটুকু স্বাধীন এই সরকারের সময়ে, সেই আলাপটাও আসলে নতুন করে করতে হবে। কেন তারা করছে না? কিসের ভয় তাদের? আমাদের
প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যেমন বলেছিলেন, পত্রিকায় যারা যায় তারা মব না, তারা প্রেশার গ্রুপ। তার মানে কি পত্রিকারা এখন প্রেশার গ্রুপের ভয় করছে? আওয়ামী লীগ কি? আমরা 3 প্রকারের আওয়ামী লীগ। বাপও করে গেছে, আমরাও করতেছি, আমরা ভুতাইনাও করতেছি, নাতিও করব, নাতি ভুতিরাও করব, পেটও ধরেছে এটাও করব আওয়ামী লীগ। এটা কইতে আইছে তার টান আছে। আমরা কাজের গাঁও নারী ভোটের দামাত আর উমার দামাত কেলা দেশে লুটেরারের দল জামাত কতগুলো সিট পাবে? ক্ষমতায় থাকতে আপনারা ভালো ছিলেন? অবশ্যই ভালো ছিলাম, অবশ্যই ভালো ছিলাম। একটা বর্তমানে লোক খাইতে পারতেছে না, মিয়া খাইতে পারতেছে না। আপনি বলতেছেন ডাক্তার ইউনূস ভালো, খাইতে পারতে কান্তা কোনটা লোক পাঠবে খাইতে চান কান্তা এই 5 মাসের ভিতরে 7 মাসের ভিতরে হ্যাঁ হাসিনা থাকতে অবশ্যই খাইতে পারছে। একটা লোক 1200-1300 টাকা কামাই করছে। তারা জুলাই যোদ্ধা, ওর আমার হোগা যোদ্ধা, ও কান করছে আমি আরেক দল লিয়ে সব দিতেছে এর যা যা কার। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপি কেন জুলাই করে নাই, জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে। তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে 3 তারিখে আন্দোলনে যোগদান করি, আমরা যাতে এনসিপির সাথে 3 তারিখে আন্দোলনে যোগদান করি। আমরা তাদেরকে স্পষ্ট বলেছি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।